প্রায় 20 থেকে 25টার মতো ডিম পারছিল। বাদ বাকি ডিমগুলো খেয়ে ফেলছি এবং এখানে টোটাল 13টা ডিম নিয়ে এই মুরগিটা কুচে বসেছে। এই যে এখানে রেখে দিছে। আর বাচ্চাগুলো আমি আপনাদেরকে গনে দেখাবো। দেখেন 13 পিস বাচ্চা কিন্তু এখানে ফুটে বের হয়েছে। এই যে দেখেন দুইটা দুইটা করে বাচ্চায় মূলত গুনি 1 2 4। বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পর আপনারা কি এইভাবে মুরগিটাকে এবং বাচ্চাগুলোকে আপনারা ছেড়ে দিবেন? মূলত এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, মায়া বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আর আজকের এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের বাড়ির মুরগি দিয়ে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ওই মুরগিকে আপনারা লালন পালন করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করবো। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটি মুরগি টোটাল 4 পিস বাচ্চা ফুটিয়েছে এবং বাকি 16 পিস বাচ্চা আমি আমার হ্যাচারি থেকে এনে ওই মুরগির পিছনে দিয়ে দিয়েছিলাম এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুস্থ আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে সবগুলো বাচ্চা, এটা হচ্ছে আমার বড় বাচ্চাগুলো, আর এই যে এখানে হচ্ছে সেই ছোট বাচ্চাগুলো এই যে মার সাথে আছে। এবং আরেকটি মুরগি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 12 পিস ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছিলাম এবং ওইখানে আরেকটা ডিম মূলত ওই মুরগিটা পারছে। টোটাল 13 পিস ডিম পেরেছিল। তো 13 পিস বাচ্চা কিন্তু ফুটিয়েছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে নিচে আমার বড় যে ডিমের মুরগিগুলো, এই মুরগিগুলো নিচে থাকে এবং উপরে এই যে এখানে আমি একটি মুরগি কুচে বসিয়েছিলাম এবং এখানে যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা কিন্তু আমার যে 27 পিস যে বাচ্চা আছে এখন আমার খামারে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে আনি। এই যে 27 পিস এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোই হচ্ছে কিন্তু ওই মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো রেখে তারপরে এই মুরগিটা অনেকদিন পর ডিম পেরেছে এবং যেই ডিমগুলো পেরেছিল ওই ডিমগুলো আমি বসিয়ে দিয়েছিলাম। আপনারা বলতে পারেন যে টোটাল কি 13 পিস ডিমই পারছিল? না, 13 পিস ডিম পারে নাই, প্রায় 20 থেকে 25টার মতো ডিম পারছিল। বাদ বাকি ডিমগুলো খেয়ে ফেলছি এবং এখানে টোটাল 13টা ডিম নিয়ে এই মুরগিটা কুচে বসেছে। আর দেখেন এই মুরগিটা যখন ডিম পারে, আমি যেই মোরগটা দিয়ে মূলত ব্রিডিং করাইছিলাম, ওই যে পিছনে যে লাল মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই লাল মোরগটা দিয়ে আমি মূলত ব্রিডিং করাইছিলাম, গলাছিলাম মুরগিটাকে। তো দেখেন এখন আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো। আমি ছোট্ট একটি খাঁচার ভিতরে কিছু খড় দিয়ে তো বসায় দিছি এবং আমি সাধারণত যে মাটির পাত্রে যে বাচ্চাগুলো মূলত বসায় দেই, ওই পাত্রের ভিতরে আরেকটা মুরগি কয়েকদিন আগে বাচ্চা ফুটে বের করলো, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আপনাদের মুরগি যখন ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের করবে, তারপরে আপনারা কিভাবে এই মুরগির যত্ন মূলত আপনারা নেবেন। দেখেন এই মুরগিটাকে আমি মূলত কিছু খড় দিয়ে মুরগিটাকে বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি সাধারণত মুরগিগুলো যখন বাচ্চা ফোটাই, ওই টাইমে আমি মুরগিগুলোকে আমি কিভাবে ব্রিডিং করি আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করি। তো দেখেন সেম গতবারের মতো এইবারও আমি সেম একই কাজ করব। এই যে এইখানে আমি মুরগিটা মূলত আনলাম, রোদ্রে রাখবো। আর দেখেন মুরগিটা আনার আগে এখানে আমি একটি কাগজ বিছিয়ে রেখেছি এবং রোদ্রের ভিতরে এই খাঁচাটা মূলত আমি রাখছি। তো দেখেন এখানে এই যে খোসাগুলো, সবগুলো খোসা কিন্তু এই যে এখানে রেখে দিছে। আর বাচ্চাগুলো আমি আপনাদেরকে গনে দেখাবো। দেখেন 13 পিস বাচ্চা কিন্তু এখানে ফুটে বের হয়েছে। এই যে দেখেন দুইটা দুইটা করে বাচ্চায় মূলত গুনি 1 2 4 6 8 10 12। এই যে দেখেন 13 পিস বাচ্চা, টোটাল 13 পিস বাচ্চা এখানে কিন্তু ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পর আপনারা কি এইভাবে মুরগিটাকে এবং বাচ্চাগুলোকে আপনারা ছেড়ে দিবেন? মূলত এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। তো এটা মূলত করণীয় কি? এই মুরগিটা এবং বাচ্চাগুলো এই খাঁচার ভিতরে আপনারা আবদ্ধ করে রাখবেন এবং কিভাবে আপনারা এর যত্ন নেবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে একটি অবাক করা বিষয় হয়েছে। দেখেন আমি যে মুরগটা দিয়ে মূলত ব্রিডিং করাইছি, ওই মুরগটা কিন্তু গলাছিলা মুরগ না, আর এই মুরগিটা হচ্ছে গলাছিলা মুরগি। এই যে খাঁচার ভিতরে আমি আবদ্ধ করেছি আর এখানে টোটাল 13 পিস বাচ্চা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বলতে পারেন যে ভাই এইবার কি আপনি কি হ্যাচারি থেকে বাচ্চাগুলো এনে দিবেন না? না, এখন যেহেতু শীতের দিন, যেহেতু মুরগিটার ব্রিডিং করতে বা তা দিতে সমস্যা হবে, তো সেক্ষেত্রে এই 13 পিস বাচ্চাই থাকবে। এবং কি মূল বিষয়টা হচ্ছে আমি যে মোরগটা দিয়ে মূলত ব্রিডিং করাইছি, এই মোরগের বাচ্চার কোয়ালিটি গুলো কিরকম হয় এটা মূলত পরীক্ষা করার জন্য আমি মূলত হ্যাচারি থেকে বাচ্চাগুলো আনবো না। আর এখানে যে অবাক করা বিষয়টি হয়েছে, 13 পিস বাচ্চার ভিতরে 9 পিস বাচ্চাই কিন্তু গলাছিলা বাচ্চা হয়েছে। আপনারা একটু ভালোভাবে একটু খেয়াল করেন, 9 পিস বাচ্চাই কিন্তু গলাছিলা বাচ্চা হয়েছে। গলাছিলা বাচ্চাগুলো দেখেন সবগুলো কিন্তু এই যে মার মতোই হয়েছে, সবগুলো বাচ্চা লাল বর্ণেরই হয়েছে। আপনারা বাচ্চাগুলো বের করার পর অবশ্যই একটি আপনারা পাটের চট অথবা যে কোনো একটি কাগজ বিছিয়ে তারপরে আপনারা মুরগি এবং বাচ্চাটাকে আবদ্ধ করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের মূলত 1 নাম্বার কাজ। এবং 2 নাম্বার যে বিষয়টি হচ্ছে, এই মুরগিটাকে বাইরে মূলত ছাড়া যাবে না। কতদিন আপনারা ছাড়বেন না? কমসে কম 20 থেকে 25 দিন আপনারা খাঁচাতে আবদ্ধ করে বাচ্চা সহ শুধু ফিট খাবার দিয়ে এবং বাদ বাকি মেডিসিন দিয়ে আপনারা এই মুরগিটা আপনারা লালন পালন করবেন। তাহলে আপনাদের বাচ্চাগুলো
সুস্থ থাকবে। যত প্রকার শীত আসুক বাচ্চা কখনো নষ্ট হবে না। 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে কোচে বসানো মুরগি যখন আপনারা বের করবেন বাচ্চা সহ, তো ওই টাইমে আপনারা 24 ঘন্টা আপনারা এই লাইসোবেটটা আপনারা ব্যবহার করবেন। এবং এটা ব্যবহার করার নিয়ম কি, প্রতি লিটারে 1 গ্রাম। এখানে আমি একটি হাফ লিটারের একটি 7 আপের একটি বোতল নিয়েছি, তো এখানে আমি আধা গ্রাম আমি লাইসোবেটটা দিব। এইভাবে আপনারা কতদিন দিবেন, টোটাল আপনারা 24 ঘন্টা ধরেন, আজকে সকাল থেকে আমি এটা দিব, কালকে সকাল পর্যন্ত আমি এটা রেগুলার দিব। এবং পরের দিন থেকে কোন ধরনের মেডিসিন গুলো দিবেন, ওই যে আমার শিডিউল যেটা লেখা আছে, অ্যান্ড্রোসিন 2+ PH, লাইসোবেট এবং হচ্ছে থায়োবিন। অ্যান্ড্রোসিন 2+ PH শুধু রাত্রে এবং সকালে, এবং দুপুরবেলা শুধু হচ্ছে থায়োবিন আর লাইসোবেট। তো দেখেন এই হচ্ছে মূলত আপনাদের কাজ। আপনারা যদি এই মেডিসিন গুলো দিয়ে যদি আপনারা আমি যেই পদ্ধতিতে এই মুরগিগুলো লালন পালন করি, আপনারা যদি লালন পালন করেন তাহলে আপনাদের বাড়ির মুরগি বা খামারের মুরগি, আপনারা যারা বেশি আকারে আপনারা ব্রুডিং করে খামারে যারা মুরগি লালন পালন করে, কখনো আপনাদের মুরগি অসুস্থ হবে না বা মারা যাবে না।